হ্যালো বন্ধুরা, আজকে আমি আলুর পরোটা তৈরি করে দেখাবো। ওটার জন্য প্রথমে আমি কড়াইশুঁটি আর আলু দুটোই সেদ্ধ করে রেখে দিই। এই দেখুন, কড়াইশুঁটি আর আলু দুটো সেদ্ধ করে মাখা হয়ে গেছে আমার। শুধু এমনি নুন টুন দিইনি। এখন এখানে আদা আর কাঁচা লঙ্কা, শুধু এই দুটো জিনিসই আমি গ্রেট করে রেখেছি। ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দই। এবারে দইতে আমি মশলাগুলো অ্যাড করব। হ্যাঁ, অনেকে ডাইরেক্টই অ্যাড করে, কিন্তু আমি দইতে মশলাগুলো অ্যাড করব। তাতে দেখবেন একটা আলাদাই টেস্ট আসে, আর ওটা খুবই ভালো লাগে। একবার এরকম করে দেখবেন। যেমন আমি দেখাচ্ছি, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, যতটা ঝাল খাবেন আপনারা সেই হিসাব মতো। এবারে একটু ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এবার এটা ভালো করে আগে ফেটিয়ে নেবো। ওহো, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো লাইটের। তো দেখুন, এখানে আমি কি করেছি, তেল গরম করে জিরে আর একটু হিং, ঠিক আছে, এটা ফোড়ন দিয়েছিলাম। দেখুন, জিরে আর হিং এটা ফোড়ন দিয়ে তারপরে ওতে দইতে যে মশলাটা মিক্স করে রেখেছিলাম ওটা একটু দিয়েছি, ধনে পাতা, আর ওতেই যে সেদ্ধ করে মেখে রেখেছিলাম এবারে ওটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটা মাঝখানে একটু লাইটের প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য ওই পাটটা একটুখানি হয়নি। ঠিক আছে, এরকম করে কিছুই না, তেল গরম করে জিরে আর হিং একটু ফোড়ন দিয়ে তারপরে দইতে যে মশলাটা মাখানো ছিল, ঠিক আছে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সবগুলো ওতে মাখিয়ে রেখেছিলাম দইতে। তো ওই মশলাটা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা কুচি আর আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম, তো ওইগুলো দিয়েছি। আর যে কড়াইশুঁটি আর আলু সেদ্ধ করে যে মাখা ছিল ওইটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ওটাকে শুকিয়ে নিতে হবে। এই দেখুন, এরম ভাব শুকনো শুকনো করে এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে আটাটা মেখে নেব। এই দেখুন, আমি আটা নিয়ে নিয়েছি আর ওতে নুন দিয়ে দিয়েছি। এবার এতে দই দিয়ে দেবো, একটু বেসন, ছোট একটা বাটি একটু বেসন। ওকে, নুন অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর এতে দেবো হচ্ছে আমি একটু ঘি, ঠিক আছে, ময়ানের জন্যে। আমি গরম করে দিচ্ছি না, আমি এমনিই দিচ্ছি। ওকে, আর দেবো আমি এতে একটু টমেটো কেচাপ। ওকে, কেচাপটা কোথায় গেল? এতে কি হবে, টমেটো সসটা একটু মিষ্টি টক দুটো জিনিসই ওতে অ্যাড হয়ে যাবে। ব্যাস, বেশি দেওয়ার দরকার নেই, এতটাই। এবারে আগে এটা এমনি ভালো করে এতে ময়ান দিয়ে দেবা। এই দেখুন, মাখা হয়ে গেছে এরমই, মানে না বেশি শক্ত না বেশি নরম, ঠিক আছে। এবারে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু সেট হয়ে যাক, তারপরে তৈরি করব। এই দেখুন, আমি লিচি কেটে নিয়েছি, আর এখানে এটাও ঠান্ডা হয়ে গেছে। এটা যেন ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, গরম যেন না থাকে, ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, এবারে বেলবো আর পরোটা তৈরি করব। এই দেখুন, এরকম পাতলা করে, একদম পাতলা না কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এবারে আলুর পুরটা নিয়ে এরকম করে স্প্রেড করবার, ঠিক আছে, অলমোস্ট পুরো সেন্টার ভাগটাতে, মাঝখানেতে এটা
ভালো করে স্প্রেড করে দেবার। তারপরে দেখুন অনেকেই কি হয় না, গোল করে করে বেলতে করতে অসুবিধা হয়। তারপরে এরম 4 সাইড দিয়ে ফোল্ড করে দেবেন। ওই জন্যই শুধু মাঝখানে এরম করে দলা পাকিয়ে রাখবার না, একটু স্প্রেড করে দেবার। ঠিক আছে, এবারে এরম করে হয়ে গেল। একটু হাত দিয়ে চেপে নেবার, তারপরে এর ওপর দিয়ে একটু বেলে নেবার। এই দেখুন, ঠিক আছে, ভালো করে প্যাক হয়ে গেছে। সামান্য একটু বেলে দিয়েছি, অনেক পাতলা করার দরকার নেই, আর ভালো করে পুর ভরবার। আর এই যে একটু গরম হয়ে গেছে, বাস 1 পিঠ হলে ওটা পাল্টে, এই দেখুন 1 পিঠ হয়ে গেছে, পাল্টে দিয়ে এবারে পাল্টে দিয়ে দেখি, এই তো, বাহ, ঠিক আছে, 1 পিঠ হয়ে গেছে ভালো করে। এবারে পাল্টে দিয়েছি। আর আমরা কি করব, একটু একটু ঘি দিয়ে এটাকে ভেজে নেব। ঠিক আছে, তেল দেবো না, একটু ঘি দিলে কী হবে, আরও ভালো টেস্ট হয়। ঠিক আছে, একটু ঘি দিয়েছি, এই পিঠে একটু ঘি গেছে। এই দেখো, বাহ, কি সুন্দর, আর গন্ধটাও সত্যি এত সুন্দর আসছে না, বাহ। এই তো দেখতেও সুন্দর, আলাদাই একদম হয়েছে। সবগুলো এবার আমি তৈরি করে নিই। এই দেখুন, এই যে তৈরি হয়ে গেছে সব, খুবই সুন্দর, একদম নরম হয়, টেস্টি হয়, ভাঙে না বেশি। আর পুরো কি বলবো, দেখুন ভেঙে থেকে দেখো, পুরো আলুতে আর কড়াইশুঁটিতে ভর্তি। এরম করে আপনারা তৈরি করুন, করে খান, খেয়ে নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।